আচ্ছা, আপনার কি মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজি দুর্নীতি করবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতা আসতে পারে অবশ্যই চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। আমরা তো দেখতে পাচ্ছি যে প্রতিটা দলই ক্ষমতা আসার আগে এরকম মিথ্যা আশ্বাস দিয়ে আসছে। তাহলে আপনার কিভাবে এত সিউরিটি দিচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামে আসলে দুর্নীতি এবং চাঁদাবাজি করবে না? জামাত ইসলাম আসলে এখনো তো ক্ষমতা আসে না, এই জন্য এটা তো কেউ দেখে না, কিন্তু দুইটা মন্ত্রী ছিল এর আগে, কিন্তু সেই মন্ত্রী দুইজন এবং জামাতের যত এমপি নির্বাচিত হয়েছিল সবাই কিন্তু একটা স্বচ্ছতার সাথে তাদের দায়িত্ব পালন করছে। এই হিসাবে অবশ্যই জামাত ইসলামী দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের আজকে র্যালি এবং আগামী দিনে আপনাদের কর্মসূচি থেকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা গেলে আপনারা কিভাবে দেশ চালাইতে চাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই মহান বিজয় দিবসে এই বিজয় দিবসটি এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত আমাদের জন্য। বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশ সেবা করার সুযোগ পায় তাহলে জামাত ইসলামীর কেন্দ্র থেকে একেবারে ইউনিট পর্যন্ত যে ব্যাপকভাবে সংগঠন রয়েছে, এই সংগঠন এই রাষ্ট্রকে অত্যন্ত সুন্দর একটা সুশৃঙ্খল পৃথিবীর সেরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কারণ জামাত ইসলামের কেন্দ্র থেকে একেবারে নিচ পর্যন্ত ইউনিট পর্যন্ত সর্বজন স্বীকৃত যে কেন্দ্রের নির্দেশনা অনুসরণ করা হয়। একজন জামাতের কর্মী তো অবশ্যই, এমনকি জামাতের যারা ভোটার গ্রাম পর্যায়ে, এটা এক টকশো সহ সর্বজন স্বীকৃত যে তারা সংগঠনের নির্দেশনা ফলো করে। অতএব কল্যাণ করে একটি রাষ্ট্র গঠন করার জন্য চেইন অফ কমান্ডের ভিত্তিতে জামাত ইসলামী এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ এই রাষ্ট্রের সকল সমস্যা সুন্দর পর্যায়ে সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হবে ইনশাআল্লাহ, এবং পৃথিবীর মধ্যে সেরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠন হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের আজকে মহান বিজয় দিবসের র্যালি, আমাদের জামাতের আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার আপনাদের কি সিদ্ধান্ত এবং আপনারা কিভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লক্ষ লক্ষ শহীদের বিনিময়, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়, অসংখ্য জুলুম নির্যাতনের বিনিময় 1971 সালে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম। স্বাধীন করার অর্থ ছিল যে এই দেশ মানুষ খাদ্য দ্রব্য, মানুষের মৌলিক অধিকার, শিক্ষা দীক্ষা, তাহজিব তামাদ্দুন, অধিকার মর্যাদা নিশ্চিতভাবে স্বাধীনভাবে মানুষ ভোগ করবে। কিন্তু স্বাধীনতার পর আমরা দেখছি সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সব স্বাধীন হয়ে গেছে, আর ন্যায়, ইনসাফ, মানবতা সব পরাধীন হয়ে গেছে। মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সর্বশেষ গত 16টি বছর এই দেশের মানুষ জুলুম নির্যাতনের মুখে ঠিক 71 সালের সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় দ্বিতীয়বার স্বাধীন করতে এই দেশের মানুষ আবার উদ্যত হয়ে দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা হলো নতুন বাংলাদেশ গড়ে তোলা, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, চিন্তায় মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, অধিকার মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, সুন্দর সমাজ এবং মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, অধিকার, মর্যাদা নিশ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী বিপুল ভোটে বিজয় লাভ করে এই দেশে সুন্দর একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। দেশবাসী তখনই 71 সালের স্বাধীনতার স্বাদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা মানুষের তখনই পূরণ হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদে ইনশাআল্লাহ বিপুল ভাবে বিজয় লাভ করবে। আল্লাহ পাক তৌফিক দান করুক সকলকে। জামাত ইসলামের একজন পরিচয়টা দিলে ভালো হয়। আমি আসিম আহসানুল্লাহ, ঢাকা মহানগরী দক্ষিণ, লালবাগ চকবাজার বংশাল জোনের সহকারী পরিচালক। জি, ধন্যবাদ।